এই অসহনীয় অবস্থা, আমরা এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন আমরা গড়ে তুলতে চাই। 29 তারিখ থেকে 29শে নভেম্বর থেকে 17ই ডিসেম্বর বাংলা বাঁচাও যাত্রায় একদিকে 4টি শ্রম কোড লাগু হয়ে গিয়েছে এবং অন্যদিকে সারা দেশ জুড়ে মেহনতি মানুষের লড়াইয়ের যে যৌথ আন্দোলন একসঙ্গে করছেন কৃষক শ্রমিক ক্ষেতমজুররা। এই মুহূর্তে রানী রাসমণিতে কৃষক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছেন। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রাদেশিক কৃষক সভার রাজ্য সম্পাদক পরেশ পাল। পরেশদার থেকে জেনে নেব, পরেশদা, গোটা রাজ্য জুড়ে এবং গোটা দেশ জুড়ে একসাথে আপনারা শ্রমিক কৃষক মেহনতি মানুষ একসাথে আন্দোলন সংগ্রাম করছেন এবং একদিকে যেমন কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছে মোদী সরকার, অন্যদিকে 4টি শ্রম কোড লাগু করে দিয়েছে। এই বিষয়টা নিয়ে আপনাদের আন্দোলন সম্পর্কে এবং আজকের কর্মসূচি নিয়ে কি বলবেন? 2020 সালে এই 26শে নভেম্বর আজকের দিনটাতেই সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা সংযুক্ত কিষাণ মোর্চা, যা 500টিরই বেশি সংগঠনের নেতৃত্বে তৈরি হয়েছিল, তারা দিল্লিতে অবস্থান শুরু করেছিলেন। কেন্দ্রীয় মোদী সরকারের এত আক্রমণাত্মক স্বৈরতান্ত্রিক ভূমিকা সত্ত্বেও রাতের অন্ধকারে এই কৃষি 3 বিল, কালা আইন 3 কৃষক স্বার্থ বিরোধী, তারা বিল পেশ করে, অর্ডিন্যান্স জারি করে, তারপর আইনে পরিণত করে 384 দিন 700রও বেশি কৃষকের আত্মবলিদানের মধ্য দিয়ে যে ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ আন্দোলনে কেন্দ্রের মোদী সরকার বাধ্য হয়েছে এই 3 কালা আইন প্রত্যাহার করতে 2020 সালে 19শে নভেম্বর। এই 26শে নভেম্বর দিনটা 2020 সাল থেকে যে অবস্থান বিক্ষোভ হয়েছিল দিল্লির চারপাশে, এই শীতের মধ্যেও জল কামান, এই শীতের মধ্যেও লাঠিচার্জ, এই শীতের মধ্যেও করোনার সময়তেই এই ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ আন্দোলন আমাদের দেশের কৃষক আন্দোলনে এক বিরল দৃষ্টান্ত। আমরা শাসক শ্রেণী, মোদী সরকার স্বৈরাচারী, তাকে আমরা মাথা নত করতে বাধ্য করেছিলাম। সেই দিনটাকে সামনে রেখেই 26শে নভেম্বর 2021 সাল থেকে আজকে 2025 এই বর্ষপূর্তি আমরা পালন করি। কারণ 3 কৃষি কালা আইন প্রত্যাহার করলেও তারা কৃষকদের সাথে প্রতারণা করেছে। কৃষকদের দাবি ছিল কৃষকের ন্যূনতম ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, এই নিশ্চয়তা আইন মোদী সরকার 2014 সালে সরকারে আসার আগে নির্বাচনী ইস্তেহারে এনডিএ এবং বিজেপি বলেছিল তারা ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর করবে, কিন্তু এখনো তারা এই ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর করেনি। ফসলের উৎপাদন খরচের 1.5 গুণ দাম ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ তারা কার্যকর করেনি। এই মুহূর্তে সারা দেশে প্রতিদিন 30 জনেরও বেশি কৃষক আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন কৃষকের ফসলের দাম না পেয়ে, ঋণের দায়ে কৃষি ঋণ শোধ করতে না পেরে। এই অবস্থার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের আবার নতুন করে গত কয়েকদিন আগে বীজ বিল তারা নিয়ে এসছেন, যে বীজ বিল প্রকৃতপক্ষে এই সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে কর্পোরেটের জন্য কৃষি, কৃষকদের জন্য কৃষি ব্যবস্থা নয়, কর্পোরেটদের কৃষি ব্যবস্থা। তারই প্রতিবাদে সংযুক্ত কিষাণ মোর্চা, সারা ভারত কৃষক সভা, আমরা পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভা সারা রাজ্য জুড়ে আমরা আন্দোলন সংগঠিত করছি। আমাদের রাজ্যের কি হাল, কৃষক মান্ডিগুলোতে এখন এমএসপি ধানের 2369 টাকা, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যের কৃষকরা অভাবী বিক্রি করতে বাধ্য হচ্ছেন। 1700-1800 টাকা কুইন্টালে ফোরে দালালদের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। সরকার ধান কিনছে না, আর ধান বিক্রি করতে গেলে অনেক রকম হ্যাপা, পর্চা, দলিল, ব্যাংক অ্যাকাউন্ট আগে থেকে রেজিস্ট্রেশন করো, আবার তারপর ধান যখন নেব 7 কেজি 5 কেজি বলম দিতে হবে, বাদ দিতে হবে, সব নিয়ে তারপর চেক দেবে। কবে চেক
থেকে টাকা পাবে, কৃষকরা নিশ্চয়তা নেই, বাধ্য হয়ে অভাবী কৃষকরা, আমাদের রাজ্যের প্রান্তিক কৃষক, গরিব কৃষক বেশি, তারা ধান উঠলেই সেই ধান বিক্রি করে তারা ধার শোধ করে। এরকম অবস্থায় আজকে কল্পনা করতে পারবেন না, বর্ধমানের জৌগ্রাম থেকে একেবারে ডানকুনি হুগলি অব্দি রাস্তার ধারে বড় বড় কারখানার সেট কিনছে, রাইস মিল কিনছে আদানিরা। আজকে এই কর্পোরেটদের হাত থেকে কৃষি ব্যবস্থাকে বার করে আনার একটা বৃহত্তর ঐক্যবদ্ধ আন্দোলন, কৃষকদের জন্য কৃষি, এই জায়গায় নিয়ে আসার জন্য আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে চাই। 100 দিনের কাজ বন্ধ, 2.5 বছর ধরে বন্ধ। কেন বন্ধ? বিজেপি বলছে, কেন্দ্রীয় সরকার বলছে এখানে তৃণমূল নাকি দুর্নীতি করছে। তা 100 দিনের আইনে তো আছে, দুর্নীতি করলে তদন্ত করে শাস্তি দেওয়ার বিধান আছে। তুমি শাস্তি দিচ্ছ না, তুমি কাজ বন্ধ করে রাখছো কেন? আর তৃণমূল কংগ্রেস বলছে আমরা কেন হিসেব দেব? বিজেপির বাবার টাকা, রাজায় রাজায় যুদ্ধ, গরিব মানুষ যাবে কোথায়? তৃণমূল বিজেপির তরজা, গরিব মানুষ ফলভোগ করছে। আজকে পরিযায়ী শ্রমিকরা, আমাদের রাজ্যের অসংখ্য হাজারো লাখো পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে যাচ্ছে, বাধ্য হয়ে যাচ্ছে। এই অসহনীয় অবস্থা, আমরা এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন আমরা গড়ে তুলতে চাই। 29 তারিখ থেকে 29শে নভেম্বর থেকে 17ই ডিসেম্বর বাংলা বাঁচাও যাত্রায়